হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, 2025 সালে যারা তোমরা নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার কথা চিন্তা করছো, তাদের জন্য আজকে আমি তোমাদের 10টা টিপস দেব। এই 10টা টিপস যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে তোমাদের ইউটিউব জার্নি কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। দেখো, 2024 কিন্তু শেষের মুখে, আর কিন্তু বেশি দিন নেই, 2025 কিন্তু আসতে চললো। ওকে, তো 2025 সালে যারা তোমরা নতুন করে ইউটিউব চ্যানেল ওপেন করার কথা চিন্তা করছো, তোমাদের জন্য আজকে রয়েছে বেস্ট 10 টিপস। ওকে, যেই 10টা টিপস আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ইউটিউবার কিন্তু বলেনি। ওকে, এই 10টা টিপস কিন্তু তোমাদেরকে কোনো ইউটিউবার বলেনি, আমি তো দেখিনি বলতে কাউকে। তো এমনই 10টা টিপস তোমাদেরকে আজকে এই ভিডিওতে দেব। তো আজকের ভিডিওটা বিগিনারদের জন্য একদম স্পেশাল ভিডিও হতে চলেছে। প্লিজ আজকের ভিডিওটা অন্তত তোমরা স্কিপ করে দেখবে না, একটু টানাটানি করে দেখলে কিন্তু অনেক কিছু তোমরা মিস করে যাবে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1 টিপস, প্রথম টিপস। ওকে, চ্যানেলের নাম। দেখো, চ্যানেলের নামটা সিলেক্ট করার আগে তোমাদেরকে একটু ভাবতে হবে, তোমরা যে নামটা দিতে চলেছো, তোমরা যে নামটা দেওয়ার কথা চিন্তা করছো, সেই নামটা অলরেডি ইউটিউবে আছে কি না, মানে সেই নামটাতে অলরেডি ইউটিউবে কোনো বড় ভেরিফাই চ্যানেল আছে কি না, তোমাদেরকে এটা আগে খুঁজে বার করতে হবে। যদি সেই নামে অলরেডি কোনো বড় ভেরিফাই চ্যানেল থাকে, তাহলে কিন্তু তোমাদেরকে সেই নামটা দেওয়া চলবে না। যেমন দেখো, আমি যে আমার চ্যানেলের নামটা রেখেছি টেক এসজি, এই টেক এসজি নামটা যদি তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করো, তাহলে দেখবে সেকেন্ড নাম্বারে আমার চ্যানেলটা আসবে, কারণ এই নামে কিন্তু ইউটিউবে অলরেডি কোনো বড় ভেরিফাই চ্যানেল নেই। বাট আমি যদি মনোজ দে বা অল বাংলা টিপস এই দুটো নাম কি ব্যবহার করতাম, ঠিক আছে, অলরেডি কিন্তু এই দুটো নামে দুটো বড় ভেরিফাই চ্যানেল কিন্তু ইউটিউবে অনেক দিন থেকে আছে। সো মানুষ যখন সার্চ করবে মনোজ দে, তখন কিন্তু আমার ছোট চ্যানেলটা কিন্তু মানুষ খুঁজে পাবে না, সেই বড় ভেরিফাই চ্যানেলটা কিন্তু মানুষের সামনে প্রথমে শো করবে। তাহলে চ্যানেলের নামটা দেওয়ার আগে তোমাদেরকে একটু সার্চ করতে হবে যে সেই নামে অলরেডি কোনো বড় ভেরিফাই চ্যানেল ইতিমধ্যে ইউটিউবে আছে কিনা। আর একটা কথা মাথায় রাখবে, তোমরা যখন চ্যানেলের নামটা দেবে, অনেকেই দেখেছি আমি যে চ্যানেলের নামটা অনেক বড় করে দেয়, অনেক বড়। ওকে, চ্যানেলের নাম সবসময় শর্টে রাখার চেষ্টা করবে, এতে মানুষ সার্চ করলেই কিন্তু সেই নামটাকে খুঁজে পাবে। তোমার চ্যানেলের নামটা কিন্তু তোমার একটা পরিচয়। আমি যেমন টেক এসজি দিয়েছি, যেমন আমি টেকনিক্যাল ভিডিও আপলোড করি, আমি ইউটিউব টিপসের ওপর ভিডিও আপলোড করি, সেই জন্য দেখো প্রথমে আমি টেক শব্দটাকে ইউজ করেছি, TECH, টেক। টেক মানে হচ্ছে টেকনোলজি, তারপরে কি দিয়েছি S.G। ওকে, তাহলে আমার নামটাও এখানে বোঝাচ্ছে শুভদীপ গোস্বামী, আর আমি টেক শব্দটা ইউজ করার ফলে কি হচ্ছে, মানুষ বুঝে যাচ্ছে যে আমার চ্যানেলটা টেকনিক্যাল চ্যানেল। মানুষকে কিন্তু আলাদা করে বোঝাতে হবে না। তোমার বন্ধু যদি তোমাকে জিজ্ঞেস করে যে ভাই কি চ্যানেলটা ওপেন করলি, তোমার নামটা তুমি যখন বলবে চ্যানেলের নামটা, সে যেন বুঝতে পেরে যায় যে তোমার চ্যানেলটা এই ক্যাটাগরির হতে চলেছে। নামটাকে সঠিকভাবে রাখার চেষ্টা করবে। চ্যানেলের নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, ভুলভাল চ্যানেলের নাম সিলেক্ট করলে কিন্তু চলবে না। তুমি এদিকে ঠিক করলে আমি ব্লগিং ভিডিও আপলোড করব, ব্লগিং ভিডিও বানাবো বা কুকিং ভিডিও বানাবো, আর তুমি চ্যানেলের নামটা টেক এসজি দিয়ে দিলে, দুটোর সাথে কিন্তু ম্যাচিং খাচ্ছে না। তোমার কন্টেন্ট হচ্ছে রান্না বান্না বা ব্লগিং, ঘুরে বেড়ানো, আর তুমি সেখানে টেক এসজি নামটা ইউজ করলে, বা টেক শুভ, যা খুশি। দেখো, টেক শব্দ অর্থ টেকনোলজি। চ্যানেলের কন্টেন্টের সাথে যেন তোমার চ্যানেলের নামটা ম্যাচিং থাকে, আর শর্টে, একদম শর্ট, 2 অক্ষর বা 2 ওয়ার্ড কি 3টে ওয়ার্ডের মধ্যে চ্যানেলের নামটাকে রাখার চেষ্টা করবে, লং যেন না হয়। এটা হচ্ছে নাম্বার 1 টিপস। সেকেন্ড হচ্ছে ব্র্যান্ডিং, গুরুত্বপূর্ণ। চ্যানেলটাকে ক্রিয়েট করার সময়তে একটু ভালোভাবে কাস্টমাইজ করতে হবে। প্রথমে চ্যানেলটা ওপেন করার পর একটা সুন্দর প্রোফাইল পিকচার কিন্তু তোমাদেরকে দিতে হবে, একদম সুন্দর প্রোফাইল পিকচার, এবং সেটা যেন তোমার ছবি হয় বা তোমার ফটো হয়। দেখো, আমি যে প্রোফাইল পিকচারটা ইউজ করেছি, প্রোফাইল পিকচারে কিন্তু আমার ফটো আছে। যার চ্যানেল, ঠিক আছে, তার সবসময় ফেস দিয়ে একটা ফটো রাখার চেষ্টা করবে প্রোফাইল পিকচারে। যে সেটা DSLR ক্যামেরা দিয়ে তুলতে হবে সে ছবিটা, তার কোনো মানে নেই। একটু সুন্দর করে প্রোফাইল পিকচারটাকে এডিট করে রাখার চেষ্টা করবে, তার সাথে একটা সুন্দর প্রফেশনাল ব্যানার। তোমার চ্যানেলটা যখন প্রথমবারের জন্য কোনো পাবলিক ওপেন করবে বা কোনো মানুষ যখন ওপেন করবে, যেন বলে ছেলেটা খুব সুন্দর চ্যানেলটাকে সাজিয়েছে, চ্যানেলটা যেন হিজিবিজি না হয়ে যায়। মানুষ যখন দেখবে তোমার চ্যানেলটা যেন সুন্দর দেখতে লাগে, একটা সুন্দর প্রোফাইল পিকচার, একটা সুন্দর ব্যানার তোমাদের কিন্তু চ্যানেলটা
কে বসাতে হবে, কাস্টমাইজ করতে হবে, ডেসক্রিপশন বক্সটাকে সুন্দর করে হাইলাইট করে দিতে হবে। আমার নাম হচ্ছে এই, আমি থাকি এখানে, আমি এই চ্যানেলে প্রত্যেকদিন এই টাইপের ভিডিও আপলোড করব। একটু সুন্দর করে ডেসক্রিপশন বক্সটাকে সাজিয়ে গুছিয়ে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 2। এবার নাম্বার 3 কি হচ্ছে, নিয়মিত কন্টেন্ট আপলোড করা। প্রত্যেকটা ইউটিউবার কিন্তু তোমাদেরকে বলে, আর আমিও একজন ইউটিউবার, আমিও তোমাদেরকে বলছি যে প্রত্যেক দিন কন্টেন্ট কিন্তু আপলোড করতে হবে। যারা সাকসেসফুল ইউটিউবার হতে চাইছো, ভালো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছো, প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করতেই হবে, তাতে যাই হয়ে যাক না কেন। হয়তো এদিক ওদিক হতে পারে একটু টাইমটা, 2 থেকে 3 মিনিট হয়তো এধার ওধার হতে পারে, বাট প্রত্যেক দিন কিন্তু ভালো কন্টেন্ট তোমাদেরকে বানাতেই হবে। বারবার তো বলছি, কারণ 2025 সালে স্মার্টভাবে কাজ করতে হবে। যদি তুমি চাও যে বড় ইউটিউবার হবো, প্রথম ভিডিও থেকে, একদম প্রথম ভিডিও থেকে যে ভিডিওটা ফার্স্ট তুমি আপলোড করবে, ইন্ট্রোডাকশন ভিডিও যেটা বলে, প্রথম ভিডিও থেকে কিন্তু তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিওটাকে বানাতে হবে। ওই প্রথম ভিডিওটা হিজিবিজি করলাম, সেকেন্ড ভিডিওটা আরেকটু ভালো করলাম, ঠিক আছে, আলবাসি করলে কিন্তু চলবে না। সাকসেস পেতে অনেক টাইম লেগে যাবে, কারণ এখন মানুষ ভালো কন্টেন্ট চায়। ঠিক আছে, তুমি যদি ইউটিউবে যে সার্চ করো যে কীভাবে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো বা কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অনেক ভিডিও কিন্তু তোমাদের সামনে শো করে। তোমরা কোন ভিডিওটা দেখো, যে ভিডিওটা দেখে তুমি একটু সহজভাবে বুঝতে পারো, যে ইউটিউবারটা একটু সহজভাবে বুঝিয়ে তোমাদেরকে বলছে, কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে, ভিডিওর কোয়ালিটি ভালো, সেই ভিডিওটা তুমি দেখবে। ঠিক আছে, ওই মানে একটা নড়বড়ে ভিডিও, একটা সেকি ভিডিও বলতে গেলে ঘোলা ঘোলা ভিডিও, সেটা কি তুমি দেখবে? কখনোই দেখবে না। মানুষ কিন্তু এখন ভালো কন্টেন্ট চাইছে, ভালো টাইপের ভিডিও চাইছে, আর তুমি যদি সেই ভালো ভিডিওটা বানাতে না পারো, তাহলে কিন্তু তোমার কন্টেন্ট জীবনে চলবে না। কারণ দেখো, এখানে তুমিই কিন্তু হিরো, তুমি কিন্তু এখানে সমস্ত কিছু করছো, কারণ তোমাকে কিন্তু দায়িত্ব নিয়ে ভিডিওটাকে বানাতে হবে। একটা ভিডিও বানাতে তোমাকে কমসে কম 1 থেকে 2 ঘন্টা টাইম নিতে হবে। প্রথম অবস্থাতে যখন তোমরা ক্যামেরার সামনে বসছো, অনেকে কিন্তু কথা বলতে পারে না, বেশিরভাগ মানুষ কিন্তু ক্যামেরার সামনে বসে কথা বলতে পারে না। ওকে, তোমাদের কিন্তু এটা বাড়িতে প্র্যাকটিস করতে হবে, কারণ তুমি একজন ইউটিউবার হতে চাইছো, তোমার কাছে লজ্জা করলে কিন্তু চলবে না। প্রত্যেক দিন ভালো মানের ভিডিও কিন্তু তোমাদেরকে পাবলিককে উপহার দিতে হবে, যদি একজন ভালো মানের ইউটিউবার হতে চাও, যদি একজন ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও। ওকে, তাহলে এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এসইও। এসইও কথা সম্পূর্ণ নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। দেখো, এসইওটা গঠিত হয় কি নিয়ে, দেখো, ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিও থাম্বনেল এবং ভিডিওর কন্টেন্ট, এই সমস্তটাকে নিয়ে হচ্ছে ভিডিওর এসইও। তুমি যখন ভিডিওটা প্রস্তুত করছো, ভিডিওটা প্রস্তুত করার সময় তোমাকে সুন্দর করে কিন্তু ভিডিওটা প্রস্তুত করতে হবে। অনেকে কি করে না, ভিডিওতে ভালো ভিউ পাওয়ার জন্য তারা কন্টেন্টটা এক টাইপের করে, ভিডিওর টাইটেলটাকে অন্য টাইপের করে, বা ভিডিও থাম্বনেলটাকে কিন্তু অন্য টাইপের করে দেয়। তাহলে কি হচ্ছে, এটা মানে জিনিসটা ভালো দেখাচ্ছে কি, তুমি মানুষকে ভুল তথ্য দিচ্ছ। তুমি এদিকে দেখাচ্ছ তো আমি কীভাবে রান্না করছি বাড়িতে, সিম্পল একটা ভিডিও তুমি করলে, আর থাম্বনেলটাতে দিয়ে দিলে এই মাত্র মিঠুন চক্রবর্তী মারা গেল। তাহলে মানুষ যখন টাচ করবে ভিডিওটাতে, থাম্বনেলটা এক টাইপের, ভিডিওর কন্টেন্ট এক টাইপের, টাইটেলটা অন্য, এরকম বিভ্রান্তিকর ভিডিও করলে কিন্তু 2025 সালে কোনোদিনই সেই ভিডিও চলবে না, জিন্দেগি চলবে না। ভিডিওর টাইটেল, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর কন্টেন্ট সবটা যেন একদম পারফেক্ট থাকে। তুমি যে টাইপের ভিডিওটা বানাচ্ছ সেই টাইপের যেন টাইটেল থাকে, সেই টাইপের যেন ভিডিওর থাম্বনেল থাকে। ওকে, পুরোটা যেন একদম সামঞ্জস্য থাকে, ফাটকা যেন কিছু না হয়ে যায়। ভিডিওর কন্টেন্ট এক, ভিডিও থাম্বনেল এক, ভিডিওর টাইটেলটা অন্য, এরকম ভিডিও করলে কিন্তু পাবলিক কোনো জিনিসই ভিডিওটা দেখবে না। ভিডিওটা দেখবে, উল্টোপাল্টা একটা বাজে কমেন্ট করে 2-4টে গালিগালাজ করে বেরিয়ে যাবে। ঠিক আছে, ভিডিওর কন্টেন্টটাকে সুন্দর করে বানাতে হবে, এটা হচ্ছে আসল কথা। ভিডিওর কন্টেন্ট, ভিডিও থাম্বনেল, ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, কিওয়ার্ড সম্পূর্ণ ভরপুর করে ভিডিওটাকে তারপর ইউটিউবে আপলোড দিতে হবে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টটা কি, ভিডিও শুরুতেই আকর্ষণীয় হন। দেখুন, আপনি ভাবলেন যে একটা 10 মিনিটের ভিডিও করব বা একটা 20 মিনিটের ভিডিও করব, ভিডিওর শুরুতেই এমন একটা কিছু পাবলিককে বলতে হবে, এমন একটা দর্শকদের কিছু বলতে হবে, মানুষ যেন সেই টানে পুরো ভিডিওটা দেখে। একটু সাসপেন্স ক্রিয়েট করে দিতে হবে প্রথমে, যে মাত্র 5 মিনিটেই 500 সাবস্ক্রাইবার, এই ভিডিওটা দেখুন, একদম ধামাকা ভিডিও। ঠিক আছে, এমন একটা কিছু বলতে হবে শুরুতে, বা আমি এই মুহূর্তে বলতে পারছি না, আপনাদের ক্যাটাগরি অনুযায়ী সেটা করবেন। ঠিক আছে, মাত্র 5 মিনিটে বিরিয়ানি রান্নার প্রসেস, এরকম এমন কিছু একটা বলতে হবে ভিডিওর শুরুতে, যেন মানুষকে ধরে রাখা যায়। 10 থেকে 20 মিনিটের যে ভিডিওটার লেন্থ, মানুষকে যেন আটকে রাখা যায়। ভিডিওর শুরুতেই কিন্তু একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে, মানুষের মনে একটু কৌতূহল জাগিয়ে দিতে হবে, যেন সেই লোভে পড়ে মানুষ পুরো ভিডিওটুকু দেখে। কারণ মানুষ যদি পুরো ভিডিওটা না দেখে, সে ভিডিও থেকে কিন্তু অ্যাভারেজ ভিউ রেশনটা পাওয়া যাবে না, আর সেটার উপর ভিত্তি করে কিন্তু আরপিএমটা সেট হয়, এবং সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের
টাকাটা ইউটিউব দেয়। তাহলে ভিডিওর শুরুতে এমন একটা কিছু বলতে হবে, এমন একটা সাসপেন্স ক্রিয়েট করতে হবে মানুষকে, যেন পুরো ভিডিওটা মানুষ সেই লোভে পড়ে দেখে। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো মানের ভিডিও ও অডিও। দেখুন, এটা হচ্ছে 2024 সাল, আর মাত্র কটা দিন বাকি 2025 সাল আসতে চললো। ঠিক আছে, এখন কিন্তু প্রথম দিন থেকে ফার্স্ট ভিডিও থেকে কিন্তু ভিডিওর কোয়ালিটি বলতে ক্যামেরা কোয়ালিটিও বলছি আমি, কারণ ক্যামেরা কোয়ালিটি যদি একদম জঘন্য হয়, ঘোলাটে হয়, সেই ভিডিও কিন্তু মানুষ দেখবে না। এবং ভিডিওর অডিও ভয়েসটা যেন একদম পারফেক্ট থাকে, কারণ ভিডিওর ভয়েসটা হচ্ছে কিন্তু একটা ভিডিওর প্রাণ। মানুষ যখন একটা ভিডিও শুনবে, যদি সেই ভিডিওর ভয়েস কোয়ালিটি ঠিকঠাক না থাকে, ভিডিওর মানে যে মাইক্রোফোনটা থেকে আমি ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে, তার কোয়ালিটি যদি ভালো না থাকে, সে ভিডিওটা মানুষ কিন্তু দেখবে না। ঠিক আছে, ভয়েসটা যদি মানুষের কাছে ভালো শুনতে না লাগে, সে ভিডিওটা কিন্তু মানুষ কোনোদিনই দেখবে না। আমি নিজেও দেখবো না সেই ভিডিওটা। ওকে, তাহলে ভিডিওটাকে কোয়ালিটিটা ভালো করতে হবে, ক্যামেরা কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি, টোটালটা যেন একদম 100-এ 100 থাকে, যদি সাকসেসফুল ইউটিউবার হতে চান 2025 সালে অন্তত। কারণ এখন ইউটিউবের প্রতিযোগিতা অনেক টাফ। প্রত্যেক দিন কিন্তু কয়েকশো কোটি মানুষ কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছে, কয়েক কোটি ভিডিও কিন্তু তারা ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করছে। তো তাদের মধ্যে যদি টিকে রাখতে হয়, একদম বেস্ট কোয়ালিটির ভিডিও কিন্তু প্রোভাইড করতেই হবে 2025 সালে। ওকে, এটা কিন্তু 2012-10 নয় যে ভুল করতে শিখবো একটা জায়গাতে। এখন শুরু থেকে কিন্তু একদম পারফেক্টভাবে ভিডিও আপলোড করতে হবে, যদি সাকসেসটা খুব তাড়াতাড়ি চোখের সামনে দেখতে চান। ওকে, এটা হচ্ছে তাহলে 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট কি, নিজস্বতা এবং সততা বজায় রাখুন। প্রত্যেকটা ইউটিউবারে কিন্তু আলাদাভাবে ভিডিও বানানোর ধরন। আমি এক স্টাইলে ভিডিও বানাই, অমুক ইউটিউবার একটা অন্য স্টাইলে ভিডিও বানায়, কাউকে কপি করে কোনো ভিডিও বানানোর দরকার নেই। ওকে, নিজে যতটুকু পারবে, যতটুকু বোঝানোর স্টাইল তোমার, যতটুকু তোমার দক্ষতা, সেইভাবে তুমি ভিডিওটাকে মানুষকে বোঝাও। তার জন্য এই ইউটিউবারকে কপি করতে হবে, ও কীভাবে কথা বলছে, ও কোন জায়গায় বসে আছে, ওর ইন্ট্রো দেওয়ার স্টাইলটা কীরকম, আমাকেও সেভাবে ইন্ট্রোটা দিতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। নিজের স্টাইলে তুমি ভালোভাবে ভিডিওটাকে মানুষের সামনে তুলে ধরো, যতটুকু তুমি পারবে ক্লিয়ারভাবে তুমি বুঝিয়ে দাও। তুমি যেটা বোঝাতে চাইছো মানুষকে, যেটা তুমি বোঝাতে চাইছো দর্শককে, সঠিকভাবে তুমি বুঝিয়ে দাও, তুলে ধরো ভিডিওটাকে, দেখবে তোমার ভিডিওটাতে 100-এ 100 ভিউস আসবে। একদিনই তো ভিউসটা আসে না যে আজকে তুমি ভিডিওটা বানালে কালকে ফট করে তোমার ভিডিওটাতে 1 লাখ ভিউস চলে আসবে, এটা কিন্তু কোনোদিন হয় না। সব কিছু করতে কিন্তু টাইম লাগে। টাইম দাও, ভালো মানের ভিডিও তুমি দর্শকদের উপহার দাও, দেখবে তোমার চ্যানেলটা গ্রো করতে বাধ্য। ইউটিউব নিজে তোমার ভিডিওগুলোকে প্রমোট করবে। ওকে, তাহলে এটা হচ্ছে 7 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্ট হচ্ছে ট্রেন্ডিং টপিকস। দেখো, এখন কিন্তু মার্কেটে ভাইরাল জিনিসটা চলে এসছে, সব কিছুতে এখন ভাইরাল হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে শিয়ালদা স্টেশনে দেখবে রাজুদা, একজন পরোটা বিক্রেতা, সে কিন্তু এখন ব্যাপক হারে ভাইরাল হয়ে গেছে। সে কিন্তু নিজে ভাইরাল হচ্ছে না, ইউটিউবারগুলোই তাকে ভাইরাল করে দিচ্ছে। ঠিক আছে, এইরকম ট্রেন্ডিং টপিকস নিয়ে কাজ করতে হবে। এখন মার্কেটে দেখো পুষ্পা 2 আর খাদান দুটো মুভি কিন্তু রিলিজ হয়ে গেছে, রিলিজ হয়নি এখনও, ট্রেলারগুলো এসছে, জাস্ট সামনে রিলিজ হবে। দেখো, এখন সবাই এই মুভিগুলো নিয়ে এখন ভিডিও বানাচ্ছে, খাদান, পুষ্পা 2। ঠিক আছে, তাহলে এইগুলোকে নিয়ে যদি ভিডিও বানাতে পারো তোমরা, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ভিডিওগুলোতে ভিউজ চলে আসবে। যদি ট্রেন্ডিং টপিকস নিয়ে তোমরা কাজ করতে পারো, তোমরা কিন্তু খুব অল্প টাইমের মধ্যে সাকসেস পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ট্রেন্ডিং টপিক্সের ওপর কিন্তু নজর দিতে হবে, বিশেষ করে যারা শর্ট ভিডিও বানাও। যদি শর্ট ভিডিও যারা বানাচ্ছ, তারা যদি এই ট্রেন্ডিং টপিক্সের ওপর বানাতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবে ইউটিউবে। ওকে, তাই এটা হচ্ছে 8 নম্বর পয়েন্ট। 9 নম্বর পয়েন্ট হচ্ছে স্মার্ট টাইটেল এবং থাম্বনেল ব্যবহার করা। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসতে গেলে ভিডিও টাইটেল এবং ভিডিও থাম্বনেল এই দুটোকে কিন্তু আকর্ষণীয়ভাবে তোমাদেরকে বানাতে হবে। যারা বানাতে পারো না, তারা ইউটিউব দেখে বানাতে শিখে যাও, যে কীভাবে ভিডিও থাম্বনেল বানাতে হয়, কীভাবে ভিডিওর টাইটেলটাকে লিখবো। দেখো, টাইটেলটা লিখতে অনেকেই পারো না, অনেকে টাইটেলে হ্যাশট্যাগ ইউজ করো, অনেকে টাইটেলে একগাদা ইমোজি অ্যাড করো, এগুলো কিন্তু একদমই করবে না। লং ভিডিওর টাইটেলটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদেরকে লিখতে হবে, এটা হচ্ছে মধ্যে কথা। তোমাদের যেটা মাতৃভাষা, আমার যে মাতৃভাষা বাংলা, তো প্রথমে মাতৃভাষাতে লিখবে, তারপর একটা বড় ডান্ডা দিবে, সেটাকেই আবার ইংলিশে লিখবে, একটা বড় ডান্ডা দিবে, সেটাকেই আবার হিন্দিতে লিখবে। তিনটে ল্যাঙ্গুয়েজে লেখার ফলে কি হয়, মানুষ যেভাবে সার্চ করুক না কেন ভিডিওটাকে, তোমার ভিডিওটাকে মানুষ কিন্তু খুঁজে পাবে। আমি যদি ইউটিউবে যে সার্চ করি হাউ টু ক্রিয়েট এ জিমেল অ্যাকাউন্ট বা হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, দেখবে অনেক ভিডিও কিন্তু শো করে। তাদের মধ্যেও তো আমার ভিডিওটাকে র্যাঙ্ক করাতে হবে। যদি র্যাঙ্ক করাতে হয়, তাহলে কি করতে হবে, ভিডিও টাইটেল, ভিডিও থাম্বনেল এই দুটোকে কিন্তু আকর্ষণীয়ভাবে বানাতে হবে। ওকে, যদি বানাতে পারো, দেখবে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, মানুষ সার্চ করলে তোমার ভিডিওটাকে খুঁজে পাবে। প্রথমে খুঁজে না পাক, একটু স্ক্রল করার পরে দেখবে তোমার ভিডিওটাকে মানুষ খুঁজে পাবে। ওকে, এটা হচ্ছে 9 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্টটা কি, দর্শকদের সাথে সম্পর্ক গড়ুন। দর্শকদের সাথে সম্পর্ক গড়তে
গেলে এটা তো হোয়াটসঅ্যাপ না যে আপনি চ্যাট করবেন আর মেসেঞ্জারও না। তাহলে কি করতে হবে, আপনি যখন ভিডিওটা আপলোড দিচ্ছেন ইউটিউবে, তারপর দেখবেন একটা হোক, দুটো হোক, 10টা হোক, 20টা হোক, 30টা হোক কমেন্ট ঢুকে, সেই কমেন্টের রিপ্লাই কিন্তু তৎক্ষণাৎ আপনাকে করতে হবে। ওকে, নেগলেজেশন করলে কিন্তু চলবে না যে আমি কালকে একটা কমেন্ট ঢুকলো আমি 2 দিন পর সেই কমেন্টের রিপ্লাই দেবো, বা আজকে একটা কমেন্ট ঢুকলো আমি 1 বছর পর সেই কমেন্টের রিপ্লাই দেবো, এরকম করলে কিন্তু চলবে না। দর্শক কিন্তু বেশিক্ষণ চ্যানেলটার সাথে অ্যাক্টিভ থাকবে না। কমেন্ট ঢোকার সাথে সাথে 2 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু সেই কমেন্টে রিপ্লাই দিতে হবে। আমাকে একজন বলছে আর কি যে এই ভিডিওটা বানাতে খুব ভালো হয়, আমি যদি সেই ভিডিওটা না বানাই তাহলে কি হবে, মানুষ কদিন আমার ভিডিও দেখবে, রাগ হয়ে যাবে যে ইউটিউবারকে বললাম যে ভিডিওটা বানাচ্ছেই না, নিজের মন মর্জি ভিডিও বানাচ্ছে, এরকম করলে কিন্তু চলবে না। আর ডেলি লাইভ করতে হবে যদি ভালো সাবস্ক্রাইবার নিয়ে আসতে চাও অল্প টাইমের মধ্যে। 50টা সাবস্ক্রাইবার হয়ে গেলে কিন্তু ইউটিউব লাইভ অপশানটাকে অন করে দেয়। ডেলি লাইভ করলে কি হয় না, তোমাদের যারা সাবস্ক্রাইবার, যারা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের সাথে একটা বন্ডিং তৈরি হয়, একটা কানেক্ট থাকে। প্রত্যেকদিন লাইভ করলে কি হয়, নতুন নতুন মানুষ তোমাদের লাইভে আসে, তাদের সাথে পরিচয় হয় এবং তারা তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেয়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো যদি তোমরা মেনে চলতে পারো, আমি 100% গ্যারান্টি দিতে পারি 2025 সালে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করতে বাধ্য। ওকে, তাহলে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কী টাইপ ভিডিও লাগবে সেটাও কমেন্ট করো আমাকে, আমি সেটাবে কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করবো। চলো সবাই ভালো থাকো, সুস্থ দেখো, দেখা হচ্ছে কালকে। জয় হিন্দ, বন্দে মাতরম।